আসসালামু আলাইকুম। আজকে আমাদের ৩৭ নাম্বার ক্লাস ফিউচার ফ্রিল্যান্সার আইটিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে আমরা প্রোডাক্ট লিস্টিং করতে পারি বা প্রোডাক্ট লিস্টিং কিভাবে করতে হয়, ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং কি, ই-কমার্স সাইটগুলো কাকে বলে, ই-কমার্স সাইট থেকে কিভাবে প্রোডাক্ট লিস্ট করতে হয় এ টু জেড, এবং প্রোডাক্ট লিস্টিং কত ধরনের, কত প্রকার এ টু জেড। এক কথায় ই-কমার্স প্রোডাক্ট লিস্টিংটা আসলে কি এটা আমরা কিন্তু ফুললি জেনেছি, কারণ আমাদের আমরা যদি প্রোডাক্ট লিস্টিং করতে যাই তাহলে আমাদেরকে এটা জানতে হবে। এজন্য আমরা জেনেছি, একটা ক্লাসে শুধুমাত্র আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এবং আপনি আশা করতেছি যে আপনারা ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং কাকে বলে, কিভাবে করতে হয়, কত ধরনের কি প্রকার, এই সবগুলা বিষয়ে আপনার ধারণা চলে আসছে মোটামুটি। তো আজকে আমরা অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং করে আপনাদেরকে দেখাবো। যেমন আমি আপনাদেরকে গতকালকে বলেছিলাম, বা গতকালকের যে ক্লাসটা ছিল, মানে গত যে ক্লাসটা ছিল ওই ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনার ই-কমার্স কিছু সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম, 2 থেকে 3টা বা 4 থেকে 5টা সাইটের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম। অ্যামাজন, তারপরে ইবে, তারপর হচ্ছে আলিবাবা, তারপর হচ্ছে আলি এক্সপ্রেস, আরও আছে। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল, মানে বিশ্বব্যাপী তারা হচ্ছে যে তাদের যে প্রোডাক্ট আছে এটা সেল করে থাকে। আপনি আপনার যে ইন্টারেস্টিং প্রোডাক্ট সেটা আপনি আপনার ঘরে বসেই আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন, ঠিক আছে? এবং সবচেয়ে সুবিধার ব্যাপার হচ্ছে যে আপনাকে সরাসরি আপনার রুমের মধ্যে পৌঁছায় দিবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, ওকে? বা আপনার পোস্ট অফিস বা যে কোনো আপনার প্রধান জায়গাতে আপনাকে তারা প্রোডাক্টটা পৌঁছায় দিবে। আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে কিনতে পারেন এবং এটাকে এই সাইটগুলোকে ই-কমার্স সাইট বলা হয়, ঠিক আছে? যেগুলোর মাধ্যমে আমরা শপিং করতে পারি অনলাইন থেকে। তো আমরা এটা গত পর্বেই শিখেছিলাম। আজকে যেহেতু আমরা হচ্ছে যে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং শিখবো, কিভাবে আমরা অ্যামাজন থেকে প্রোডাক্ট লিস্টিং করতে পারি। কারণ গত পর্বে আমরা শুধুমাত্র আলোচনাই করেছি কিভাবে প্রোডাক্টটা লিস্টিং করতে হয়, সেটা কিন্তু আমরা দেখাই নাই। আর এটা আমি প্রথমেই আপনাদেরকে বলে রেখেছিলাম যে প্রোডাক্ট লিস্টিং 2 ধরনের হয়ে থাকে, মানে 2টা প্রকার থাকে এটার। একটা হচ্ছে যে অনলি লিস্ট তৈরি করা, আরেকটা হচ্ছে যে লিস্ট তৈরি করে ওই লিস্ট দিয়ে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট বা আমাদের বায়ারের প্রোডাক্ট বা আমাদের কোম্পানির প্রোডাক্ট সরাসরি মার্কেটে বা ই-কমার্স সাইটগুলোতে আপলোড করে সেল করা, ঠিক আছে? সেল করার পরে আমার টাকা হাতে পাওয়া পর্যন্ত ওটাকেও বলা হয় প্রোডাক্ট লিস্টিং, ঠিক আছে? ওটাকেও প্রোডাক্ট লিস্টিং বলা হয়, এটাকেও প্রোডাক্ট লিস্টিং বলা হয়। শুধুমাত্র এটা অল্প কাজ আর এটা একটু বেশি কাজ, ওকে? তো যাই হোক, আমরা যেহেতু প্রথম বলেছিলাম যে আপনাদেরকে একটাই শিখাবো, কারণ ওইটা শিখতে গেলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, মাস্টার কার্ড এগুলোর প্রয়োজন পড়বে। যেহেতু কারো নাই, পরবর্তীতে বায়ার যখন আমাদেরকে কাজ দিবে আমরা আস্তে আস্তে এগুলো শিখবো, ওকে? কোনো ব্যাপার না। তো অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং কিভাবে করবেন, তো চলুন তার জন্য আমি সরাসরি অ্যামাজনে চলে যাচ্ছি। এখানে আমি সার্চ করে প্রথমত অ্যামাজনে যাই। তো অ্যামাজনে চলে আসলাম। কিভাবে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং করতে হয় সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম দেখাবো। আশা করতেছি ক্লাসটা আপনারা যদি সম্পূর্ণভাবে করেন তাহলে আপনার প্রোডাক্ট লিস্টিং নিয়ে আর কোনো ক্লাস করতে হবে না। অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং কিভাবে করবেন সেটা আপনি এই ক্লাসের মাধ্যমে বুঝতে পারবেন, ওকে? তো আমি ক্লিক করলাম ওয়েবসাইটের মধ্যে, অ্যামাজন যে শপিং ওয়েবসাইটটি আছে এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের অ্যামাজন সাইটটি ওপেন হবে। ততক্ষণে আমাদেরকে একটি এক্সেল শিট তৈরি করে নিতে হবে, কারণ আমরা যেহেতু প্রোডাক্ট লিস্টিং করবো আমাদেরকে অবশ্যই লিস্টের জন্য একটা এক্সেল শিট তৈরি করতেই হবে। তো এখানে আমরা যেহেতু আপনাদেরকে দেখিয়েছিলাম যে কি কি ডিটেলস আমাদের কাছ থেকে চাইতে পারে, এখানে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্টের রেটিং, প্রোডাক্টের কালার কি, প্রোডাক্টের ডেসক্রিপশন চাইতে পারে, প্রোডাক্টের কন্ডিশন চাইতে পারে। তো আমি এখান থেকে প্রোডাক্ট নেমটা প্রথমত কপি করে নিচ্ছি, কপি করব এবং হচ্ছে যে আমি এক্সেল শিটে যাচ্ছি, এখানে গিয়ে আমি পেস্ট করব এটাকে, ঠিক আছে? প্রথমে আমরা একটা এক্সেল শিট যেহেতু তৈরি করতেছি একটু সময় লাগবে, ওই সময় দিয়ে সাথে থাকবেন। কন্ট্রোল ভি, এখানে নাম্বারটা কেটে দিই, 1 নাম্বার, এটা প্রয়োজন নাই, ওকে? তারপরে দ্বিতীয় নাম্বারে আমরা কি রেখেছিলাম, প্রোডাক্টের প্রাইসটা কপি, তারপর আমি সরাসরি এক্সেলে যাচ্ছি এবং এখানে পেস্ট করলাম। 3 নম্বরে রেখেছিলাম প্রোডাক্ট রেটিং, ওকে? আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং এক্সেল শিটে গিয়ে এটাকে আমি পেস্ট করব। তো সবাই একটা করে এগুলো ডেমো করবেন আপনারা, শুধুমাত্র কাজ শিখে থাকবে এরকম কিছু না। ডেমো করে রাখলে যখন কাজটা পাবেন বা আপনাকে যখন কাজটা দিবে আপনার জন্য খুবই কাজটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? কালার,
আচ্ছা, কপি এন্ড হচ্ছে যে এক্সেল, কন্ট্রোল ভি, পেস্ট। ওকে, 4 নম্বরটা কেটে দিই। ইতে আছে আমাদের কালারের পরে প্রোডাক্ট ডেসক্রিপশন কপি করলাম, এক্সেলে যাব, এখান থেকে কন্ট্রোল ভি তে পেস্ট। এফ নাম্বারে আমরা হচ্ছে যে এখানে প্রোডাক্টের কন্ডিশন, যদিও আরো অনেক কিছু আপনার কাছ থেকে চাইতে পারে। আপনাকে প্রথমে বলেছি আমি প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে বলি যে আমি যেটা শিখাচ্ছি এটার মধ্যে থেকেই চাইবে এরকম কিছু না। আমি আপনাদেরকে ডেমো শিখাচ্ছি, আমি আপনাদেরকে খাওয়াটা শিখাচ্ছি, ঠিক আছে? তবে আমি আপনাদেরকে মুখে তুলে দিব না, আপনাদেরকে মুখে নিজে হাতে তুলে নিয়ে খাইতে হবে। সো ভাত খাওয়াটা আমি আপনাদেরকে শিখাতে পারবো, তো নিজে তুলে দিয়ে খাওয়াইতে পারবো না। সো এটা সব জায়গাতেই আপনি যেখানেই যান না কেন আপনাকে শিখানো হবে, কিন্তু একদম করে তো দেওয়া হবে না, তাই না? সো এই বিষয়টা মাথায় রাখবেন। আমি আবার এক্সেলে যাচ্ছি, গিয়ে এখানে কন্ট্রোল ভি, প্রোডাক্ট কন্ডিশন। ওকে, তো যাই যাক না কেন আপনারা দিতে পারবেন আশা করতেছি। আর এর মধ্যে থেকেই হবে, যেটা আপনার চাক না কেন এর মধ্যে থেকে আপনার দেখবেন যে এটা জি নাম্বারে গেছে। আচ্ছা, এখান থেকে কন্ট্রোল, এখন এফ নাম্বারে আসছে। আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি এটাকে, একটু সাইজ বড় করে নিলাম। আচ্ছা, এরকম রাখলাম। আমি একটা কালার দিয়ে দিচ্ছি এখানে, একটা কালার দিলাম, আর এটাকে করে দিচ্ছি হলুদ। না, হলুদে ভালো লাগছে না, এখানে লাল। আচ্ছা, এখানে কালোই খুব বেশি শুট করছে, তবে সাদা দিলে মেবি আরো বেশি শুট করবে, দেখি। ওকে, এখনো খারাপ লাগছে না। তো এভাবে হচ্ছে যে একটা এক্সেল শিট আপনি তৈরি করে নেবেন। এটা যদি একটু কম বেশি করা লাগে এভাবে আপনি করে নেবেন, ঠিক আছে? এই যেখানে ক্লিক করলে এটা সাইজ নিজেই ঠিক করে দিবে। এই যে সবগুলা সাইজ ঠিকঠাক। এটা একটু বোল্ড করে দিই, দেখতে খারাপ লাগছে, বোল্ড করে দিলে আরো সুন্দর লাগবে। এখন একটু ভালো লাগছে। এখন আমি যদি আরো কিছু করতে চাই এখান থেকে আমি করতে পারবো, যেমন সেন্টারে নিয়ে আসতে চাইলে সেন্টার। মোটামুটি আমাদের একটি এক্সেল শিট তৈরি করা রেডি। ওকে, কিভাবে এক্সেল শিট তৈরি করতে হয় এটা তো আমি আগেও অনেকবার দেখিয়েছি আপনাদেরকে। আশা করছি এটা নিয়ে কারো প্রবলেম হবে না। ওকে, প্রোডাক্ট নেম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্ট হচ্ছে যে রেটিং আপনি এভাবে দিতে পারেন সংক্ষিপ্তে। শুধুমাত্র প্রোডাক্ট নেম লিখলেন, তারপর থেকে প্রাইস, রেটিং, কালার, ডেসক্রিপশন বা ডিইএস এটুকু দিয়ে রাখলেও হবে, এটা বুঝে নেবে ডেসক্রিপশন। কন্ডিশনের জায়গায় আপনি সিম্পল সিওএনডি দিয়ে রাখলেন, বা সিও দিয়ে রাখলেও হবে, সিওএন দিয়ে রাখলেও হবে। সেগুলো আপনার মন মতো আপনি সাজাতে পারবেন। তো একটা এক্সেল শিট করার পরে আমাদেরকে চলে যেতে হবে অ্যামাজনে। অ্যামাজনে যাওয়ার পরে যেমন দেখেন আমি নিচের দিকে চলে আসছি, নিচের দিকে আসার পরে আমি একটা টি শার্ট লিখে সার্চ করব, বা এখানে টি শার্ট না, আমি হচ্ছে যে নিচের দিক থেকে কোনো একটা প্রোডাক্ট, হ্যাঁ, যে কোনো একটি প্রোডাক্ট। আচ্ছা, এখান থেকে আমি একটা মাউস দেখতে পাচ্ছি, এবং হচ্ছে যে গেমিং এর একটা হচ্ছে যে কি বলে একটা মাইক্রোফোন বা হেডফোন দেখতে পাচ্ছি। তো আমি এটাতে ক্লিক করছি। মনে করেন আমি এটার ডিটেলস নিব, বায়ার আপনাকে বলেছে যে তুমি 100টার মতো হচ্ছে যে হেডফোন হচ্ছে যে এই হেডফোনের গুলা আমাকে হচ্ছে যে ডিটেলস দাও, এটা গেমিং হেডফোন বলা হয়। তো দেখেন আমি যখন এখানে আসলাম, আসার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই এটার টাইটেল, মানে এটার প্রোডাক্ট নেম। টাইটেল মানে কি বোঝায়? প্রোডাক্ট নেম, ঠিক আছে? সো প্রথমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট নেম। আর অ্যামাজনের প্রোডাক্ট নেমটা অনেক বড় হয়, এটা আপনি লক্ষ্য করে দেখবেন, সব জায়গাতে অ্যামাজনের প্রোডাক্ট নেমটা অনেক বড়। তো তারপরে হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের রেটিং। তো আমাদের কি কি প্রয়োজন আমি একটু এক ঝলকে আপনাদেরকে দেখাই দিই যে আসলে আমাদের প্রয়োজনটা কি কি। দেখেন আমি যদি এখানে ক্লিক করে, আমাদের প্রোডাক্ট নেম প্রয়োজন, প্রোডাক্টের প্রাইস প্রয়োজন, রেটিং প্রয়োজন, কালার প্রয়োজন, ডেসক্রিপশন প্রয়োজন এবং কন্ডিশন প্রয়োজন, ঠিক আছে? তো এই সবগুলো পাওয়ার জন্য আপনি যেটা করবেন, অ্যামাজনে গেলাম, হয়তোবা আপনি এখানে আসলেই সবকিছু বুঝতে পারবেন, তারপরেও কিছু বিষয় আপনাকে বাহির করতে হবে খুঁজে খুঁজে।
এজন্য আপনি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, ক্লাসটা করেন। আশা করছি আপনার এই বিষয়ে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আমি আমি যেই দেখাচ্ছি এটাতেই আপনি বিভিন্ন ই-কমার্স সাইটেই প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন। Amazon থেকে eBay তে করতে পারবেন, eBay থেকে Amazon এ করতে পারবেন। কিভাবে Amazon এর অল প্রোডাক্ট কিভাবে লিস্টিং করতে হবে সেটাও আপনি করতে পারবেন। ঠিক আছে? সো এখান থেকে প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে নামটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আপনারাও নামটা প্রথমত ফুল কপি করে নিবেন। কারণ আমাদের কাছ থেকে কিন্তু নামটাও চাওয়া হবে। ঠিক আছে? তো আমি এখান থেকে নামটা কপি করলাম। যদিও নেটের প্রবলেমের কারণে এখানে অনেক লোড নিচ্ছে, একটু ওয়েট করব, কপি হচ্ছে না। আচ্ছা, এগুলো আমি কেটে দিই এখান থেকে, এগুলোর প্রয়োজন নাই। কপি অপশনটা পাচ্ছি না, একটু ওয়েট করি, এটা আসবে, আসলে আমি কপি করে নিচ্ছি এটাকে। ওকে, একটু লোড নিচ্ছে, তো এই যে দেখতে পাচ্ছেন যে অনেক বেশি লোড নিচ্ছে। কপি করলাম। এখন আমি সরাসরি যদি এক্সেলে যাই, যাওয়ার পর এখানে আমাদেরকে প্রথমত টাইটেলটা বসাতে হবে, মানে এটা প্রোডাক্ট নেম। ঠিক আছে? সরি, এটা কন্ডিশন আসলো কেন, কপি হয় নাই। ছাড় একবার, আরেকবার রিলোড দিলাম। হ্যাঁ, কারণ এটা পেজটাই প্রবলেম হয়ে গেছে। সো নেটওয়ার্কের অনেক প্রবলেম, বুঝলাম না, এত প্রবলেম তো হওয়ার কথা ছিল না। একটু ওয়েট করব, এটা আসতে অল্প কিছু সময় লোড হবে, তারপরে চলে আসবে। ঠিক আছে? প্রোডাক্ট আসা পর্যন্ত ওয়েট করি। তো এখানে আসলাম। এই পেজটা একটু লোড নিচ্ছিল, ঝামেলা করতেছিল, এই জন্য আমি ওটা রিলোড করে নতুন করে ইয়ে করলাম। তো তারপরে প্রথমত আমরা যেটা করবো সেটা হচ্ছে যে নামটা কপি করব। ঠিক আছে? এখানে ওপরে যে টাইটেল দেখতে পাচ্ছি, এই যে এটাই হচ্ছে যে নাম। ঠিক আছে? পিকচারের উপরে গেলে আপনার পিকচারের ডিটেলস গুলো চলে আসবে। এখান থেকে আমি কপি করে নিচ্ছি নামটা। কপি করার পরে আমি হচ্ছে যে সরাসরি এইখানে এটাকে নামের জায়গাতে পেস্ট করব। অনেক বড় হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আমরা এখানে যখন ক্লিক করবো এটা এতটুকুই থাকবে। যেগুলাতেও চলে আসছে না, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা এই যখন আপনি এগুলাতে লিখবেন তখন আবার এটাই শো করবে। সো ঘাবড়ানোর কোনো কারণ নাই, যতই বড় লাইন হোক এই ঘরের বাইরে যাইতে পারবে না। এই যে এই ঘর আছে, এই ঘরের বাইরে ওইটা যাইতে পারবে না। ঠিক আছে? তারপরে আমরা এখানে আসলাম, আসার পরে আমাদের কালারের প্রয়োজন ছিল, কালারটা হচ্ছে রেড। ওকে, যেখানে দেখতে পাচ্ছি রেড কালার, রেড এন্ড ব্ল্যাক। যদিও শুধুমাত্র রেড দেওয়া আছে এখানে, তো যেটা দেওয়া আছে ওইটা আমরা নিব, এর বেশি মাস্তানি করার কোনো প্রয়োজন নাই। বা রেড ব্ল্যাক আপনি লিখে দিতে পারেন, কোনো ব্যাপার না। এখান থেকে আমি কালারের এটা কপি করে নিচ্ছি। ওকে, কপি করলাম। আমি সরাসরি এক্সেলে যাব, গিয়ে কালার কোথায় ছিল, ওই যে প্রোডাক্টের কালার। ঠিক আছে? এখানে ক্লিক করব, ক্লিক করে আমি হচ্ছে যে কন্ট্রোল ভি তে ক্লিক করে দিচ্ছি, তাহলে এটা পেস্ট হয়ে গেল। তারপরে আছে কি প্রোডাক্টের প্রাইস কত। হ্যাঁ, প্রোডাক্টের প্রাইস হচ্ছে যে এখানে প্রাইসটা দেখতে পাচ্ছি আমরা $27 মতো, $27.95। ওকে, তো প্রোডাক্ট প্রাইসটা আমি এখান থেকে কপি করছি, কপি করলাম। সরাসরি আমি এখানে যাব, যাওয়ার পর এখান থেকে আমি প্রাইসটা পেস্ট করলাম। তাইলে আমাদের মোটামুটি হইলো প্রোডাক্ট নেম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের হচ্ছে যে রেটিংটা পাইনি, কালার পেয়েছি, প্রোডাক্ট ডেসক্রিপশন, কন্ডিশন পাইনি। ঠিক আছে? আমি এখান থেকে প্রোডাক্ট রেটিংটা কপি করছি। প্রোডাক্ট রেটিং এ যে এইখানে আমরা পেয়ে যাব কতগুলো রেটিং হয়েছে, এটা দেখতেই পাচ্ছেন এখানে রেটিং দেওয়াই আছে। আহ, উপরের দিকে এই যে এখানে রেটিং দেওয়া আছে, কতগুলো রেটিং, এটা আমরা কিন্তু এখান থেকে কপি করতে পারবো। ঠিক আছে? সো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। যদি আপনার কাছ থেকে এইভাবে চায় যে প্রোডাক্টের 5 স্টার রেটিং কত, 3 স্টার রেটিং কত, তাহলে আপনি রেটিং এর উপরে জাস্ট একটু মাউস পয়েন্টার রাখবেন। রাখার সাথে সাথে দেখবেন যে এখানে আপনার 5 স্টার রেটিং কত পার্সেন্ট এসেছে, 4 স্টার রেটিং কত পার্সেন্ট এসেছে, 3 স্টার রেটিং কত পার্সেন্ট এসেছে, সবকিছু এখানে চলে আসবে। ওকে, তো আপনার যেটাই চাই না চাক না কেন, এটা আপনি এখানে দিয়ে দিবেন। আর যদি অল চাই তাহলে 40,142টা রেটিং দেখতেই পাচ্ছি আমরা এখানে, এটা আমরা সরাসরি এখানে দিয়ে দিব। ঠিক আছে? সো আমি এখান থেকে কন্ট্রোল ভি তে ক্লিক করে দিয়ে দিলাম। তারপরে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন, এটা খুবই ইজি। আমি সরাসরি এখানে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে বড় করে একটা প্যারাগ্রাফের মতো করে দেওয়া আছে। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে দেওয়া থাকবে, এখন যেহেতু প্যারাগ্রাফের মতো করে দেওয়া আছে, আমি এটা ফুল কপি করে নিব। ঠিক আছে? ফুল ডেসক্রিপশনটা আমি এখান থেকে কপি করে নেব, বা একটা হেডলাইন আপনি নিলেই হবে। এই যে মাত্র একটা ইয়ে করে দেওয়া আছে না আপনার, একটা ওই যে আহ কি বলে এটাকে, আন্ডারলাইনের মতো করে দেওয়া আছে না, একটা একটা শুধুমাত্র মেন মেন পয়েন্ট করে দেওয়া আছে না, এই যে একটা মেন পয়েন্ট, একটা মেন পয়েন্ট, দুইটা মেন পয়েন্ট, তিনটা, এভাবে দেওয়া আছে না, শুধুমাত্র আপনি একটা মেন পয়েন্ট নিলেও এখান থেকে হবে। ঠিক আছে?
সো আমি অল নিয়ে নিলাম, যেহেতু জায়গা আছে দেওয়ার মতো। আমি এখানে কপি করলাম, এক্সেলে চলে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে প্রোডাক্ট ডেসক্রিপশনে ক্লিক করে ভিতে ক্লিক করলে এটা পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল কিন্তু হয়ে গেছে। তো এখানে আমাদেরকে যখন টোটাল হয়ে যাবে তখন আমরা হচ্ছে যে কন্ডিশনে চলে আসব। যদি এরকম চলে আসে, হ্যাঁ, তাহলে আপনি এখান থেকে যে এই যে ওয়েব টেক্সে ক্লিক করবেন, এটা এক লাইনে হয়ে যাবে। এই যে নিচের দিকে গিয়েছিল, একটু ঝামেলার মধ্যে পড়েছিলাম। তো ওয়েব টেক্সে ক্লিক করলে, যেমন আমি আরেকবার দেখাচ্ছি, কন্ট্রোল জেডে ক্লিক করলে দেখেন এটাতে আমরা যখন প্রোডাক্ট কন্ডিশনে ক্লিক করছি এখন লম্বা ভাবে কি একটা ঝামেলার মতো আসতেছে। তো এই জন্য যদি এরকম আসে, ঘরে ক্লিক করার পর ওয়েব টেক্স, তাহলে আমাদের এটা লাইন বাই লাইন চলে আসবে। এখন লাস্ট আমাদের যেটা কালেকশন করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট হচ্ছে যে কন্ডিশন। ঠিক আছে, এই প্রোডাক্টের কন্ডিশনটাকে কি কি কিছু কন্ডিশন থাকে, একটা প্রোডাক্টের ৫-৬টা কন্ডিশন তারা দিয়েই দেয়। তো এই প্রোডাক্টটা গুড কোয়ালিটির, ভালো, এরকম কিছু কন্ডিশন তারা দিয়ে দেয়। তো আমরা প্রোডাক্টের কন্ডিশনটা এখান থেকে হচ্ছে যে নিয়ে আসবো। প্রোডাক্টের কন্ডিশন পাওয়ার জন্য আমরা হচ্ছে যে অনেকভাবে পাইতে পারি। এখানে লেখাই থাকতে পারে কন্ডিশন, বা যদি না লেখা থাকে তাহলে আমরা এখান থেকে একটু খুঁজবো, যে ডিটেলস আছে, এই ডিটেলস এর মধ্যে ক্লিক করব। এই যেখানে দেখতে পাচ্ছি ডিটেলস, ডিটেলস এর মধ্যে ক্লিক করছি। ডিটেলস এর মধ্যে ক্লিক করার পরে দেখি এখানে আসলে প্রোডাক্টের কন্ডিশন আছে কিনা। না, এখানে টার্ম এন্ড কন্ডিশন আছে, বাট প্রোডাক্টের কন্ডিশনটা নাই। ওকে, তো প্রোডাক্টের কন্ডিশনটা পাওয়ার জন্য একটু খোঁজাখুঁজি করতে হবে আমাদেরকে। এখানে কি আছে, ভিজিট দ্য রমস স্টোর, রেটিং, আচ্ছা, আদার সেলার আছে, কন্ডিশন। তো একটু নিচের দিকে যাই, দেখি পাই কিনা। রেটিং, ইন স্টক, আচ্ছা, প্রোডাক্টের কন্ডিশন, আচ্ছা, একটু খোঁজাখুঁজি করে দেখি আমি পাই কিনা। হ্যাঁ, এটা আমি অবশ্যই পাওয়া যাবে, কারণ প্রোডাক্টের তো একটা কন্ডিশন থাকার কথা। যদিও সব প্রোডাক্টের থাকে না, যেটা থাকবে সেটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, এখানে যদি আদার সেলারে ক্লিক করি, তাহলে দেখি পাই কিনা প্রোডাক্ট কন্ডিশনটা। হ্যাঁ, এই যে আমরা এখানে পেয়ে গেছি। আদার সেলারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের যে কন্ডিশন, নিউ, ইউজ, তারপরে হচ্ছে যে নিউ, লাইক, ভেরি গুড, এগুলো লেখা আছে। তো আমরা এখান থেকে সবগুলো কপি করে নিতে পারি, বা যে কোনো একটা দিতে পারি, নিউ, বা হচ্ছে যে ইউ, ভেরি গুড, এরকম কিছু আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, তো আমি এক্সেলে যাচ্ছি, যাওয়ার পরে দুই একটা দিলেই হবে এখানে প্রোডাক্টের কন্ডিশন। নিউ, আমরা একটা কমা দিয়ে দিব, তারপরে হচ্ছে যে ভেরি গুড প্রোডাক্ট, ভেরি গুড, এভাবে আপনি প্রোডাক্টের কন্ডিশনটা এখানে লিখে দিবেন। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের একটি প্রোডাক্ট লিস্টিং এর কাজ। আমরা পরবর্তীতে আরো একটি করে দেখাবো আপনাদেরকে। বিভিন্ন সাইট আছে, যেমন ই কমার্স যে সাইটগুলো আছে, প্রত্যেকটা থেকে আমরা কিভাবে প্রোডাক্ট লিস্টিং করতে হয়, কারণ প্রত্যেকটাতে একটু ঝামেলা আছে, একটু একটু ভিন্ন ভিন্ন আছে। আলাদা আলাদা ভাবে আমাদেরকে হয়তো বা ডিটেলস নিতে হবে। যেমন একটা টি শার্টে যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে টি শার্টের ডিটেলস তো আর এই ডিটেলসের সাথে মিলবে না, তাই না? তো আমাদেরকে আবার একটু আলাদা করতে হবে। তো এই জন্য আমরা আরো একটা দুইটা করে দেখাবো লাইভ, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করতে হয়। তবে অ্যামাজন থেকে যেহেতু করে দেখালাম, আশা করছি অ্যামাজন থেকে আপনাদেরকে আর দেখাতে হবে না। অ্যামাজন থেকে কিভাবে প্রোডাক্ট লিস্ট করতে হয় সেটা আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও পর্যন্ত ছিল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।